৯৭,০০০ আলোকবাতিতে সজ্জিত এই রাজপ্রাসাদের অপূর্ব সৌন্দর্য উপভোগ করুন। অসাধারণ, অসামান্য, অসাদৃশ্য, অপূর্ব, এক কথায় বলতে গেলে অসাম। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এর সৌন্দর্য। এখন আমরা ঐতিহাসিক মহীশূর রাজপ্রাসাদ বা অম্বাবিলাস রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। রাজপ্রাসাদের ভিতর থেকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখলে অনেক পুরনো ইতিহাস জানতে পারবেন। এটা হলো রাজপ্রাসাদের মেন গেট। মহীশূর রাজপ্রাসাদে ঢোকার টিকিটের চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম। এই গেটটা রাজপ্রাসাদের একটু পাশের গেট। এই গেট থেকে আমাদের ঢুকতে হবে। মেন গেট জনসাধারণের জন্য বন্ধ থাকে। পাশের গেট দিয়ে আমরা রাজপ্রাসাদে প্রবেশ করছি। প্রবেশ করার পরেই রাজপ্রাসাদটা দূর থেকে যেমন দেখাচ্ছে। ঢুকেই ডান হাতে এই মন্দিরটি পড়বে। বর্তমানে এটি বন্ধ আছে। দূর থেকে রাজপ্রাসাদটি যেমন দেখা যাচ্ছে। তাজমহলের পর মহীশূর রাজপ্রাসাদ ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ। এবার আমরা টিকিট পাঞ্চ করে রাজপ্রাসাদের মূল অলিন্দে প্রবেশ করলাম। প্রথমেই দেয়ালের কারুকার্য দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। আজ দশেরা, প্রচণ্ড ভিড়। আমরা ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি। জানি না কতটা ভালোভাবে আপনাদের দেখাতে পারবো। ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর শহরের কেন্দ্রে অবস্থিত এই রাজপ্রাসাদটি। এটি একসময় মহীশূর রাজ্যের ওয়াদিয়ার রাজপরিবারের বাসভবন ছিল। বর্তমানে এটি একটি জাদুঘর ও পর্যটন স্থাপত্য হিসাবে পরিগণিত হয়। এই করিডোরটা পার হয়ে আমরা যেখানে এলাম সেখান থেকে রাজপ্রাসাদের ভেতরটা পুরোটা দেখা যাচ্ছে। অসাধারণ কারুকার্য মণ্ডিত রাজপ্রাসাদের এই ভেতরটা দেখুন। রাজপ্রাসাদের উপর দিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা সিংহদুয়ার। আপাতকালীন সময় এই ঘোরানো সিঁড়িটি ব্যবহার করা হতো। আবার আমরা করিডোর ধরে হেঁটে চলেছি। অসাধারণ সৌন্দর্য, বর্ণনা করার ভাষা নেই। ওয়াদিয়া রাজপরিবারের পুরানো রাজপ্রাসাদ 1896 সালে চামরাজ ওয়াদিয়ার কন্যা জয়লক্ষ্মীর বিয়ের সময় আগুনে পুড়ে যাওয়ায় সেই সময়ের রাজা কৃষ্ণরাজ চতুর্থ 1897 সালে এই নতুন প্রাসাদ তৈরির সূচনা করেন। প্রাসাদের কেন্দ্রস্থলে পৌঁছে গেছি। এই পিলারগুলি একেবারে 3 তলা পর্যন্ত বিস্তৃত। 3 তলার ওপরের ঝাঁঝরি থেকে প্রাকৃতিক আলো ঢুকছে। খুব সম্ভবত এখানে রাজ সিংহাসনটি ছিল, যেখান থেকে রাজা রাজকার্য পরিচালনা করতেন। কারুকার্য মণ্ডিত পিলারগুলো এবং আশেপাশের দেওয়াল সবকিছুই দেখবার মতো। প্রাসাদটির কারিগরি নির্দেশনা ও পরিকল্পনা করেন ব্রিটিশ স্থপতি হেনরি ইরভিন। পিলারগুলো মাথায় একেবারে গম্বুজ পর্যন্ত ঠেকে গেছে। 1912 সালে প্রাসাদটি তৈরি সম্পূর্ণ হয়। দেওয়ালে বিভিন্ন তৈলচিত্র রয়েছে। এইগুলো সেই সময়কার সেনাবাহিনীদের কুচকাওয়াজের ছবি। সপারিষদ রাজা। পুরো দেওয়াল জুড়ে এই রকম পাথরের গায়ে কলকি আঁকা।
দরজাগুলির কারুকার্য অসাধারণ। পাশের ঘরে রাজা এবং রাজ পরিবারের সমস্ত সদস্যদের ছবিগুলি ফ্রেমে বাঁধানো রয়েছে। রাজ পরিবারের ব্রিটিশ বন্ধু। রানী এবং রাজকন্যাদের গহনার বাক্স। খুব সম্ভবত রাজ সিংহাসন। করিডোর দিয়ে আবার হেঁটে চলেছি। পাশের ঘরে রাজপ্রাসাদের রেপ্লিকা। রাজ পরিবারের ব্যবহার্য জিনিসপত্র থরে থরে সাজানো আছে। এবার আমরা দোতলায় উঠছি। এখানেও চোখ ধাঁধানো সৌন্দর্য, বর্ণনার অতীত। তিনতলা বিশিষ্ট প্রাসাদে রয়েছে গম্বুজযুক্ত টাওয়ার, মার্বেল পাথরের মেঝে, রঙিন কাঁচের ছাদ, খোদাইকৃত দরজা ও দরবার হল। খুব সম্ভবত এখানে রাজা সপারিষদ বিভিন্ন বিষয় আলোচনা এবং সলা পরামর্শ করতেন। সম্ভবত বিদেশি রাজদূতরাও এখানে ওনার সাথে সাক্ষাৎ করতেন। ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত এই প্রাসাদ মুসলিম, রাজপুত ও ইউরোপিয়ান শৈলীর মিশ্রণ। ছাদে আঁকা চিত্রপট। রাজপ্রাসাদের করিডোর থেকে বাইরের প্রাঙ্গণের দৃশ্য। করিডোরে দাঁড়িয়ে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা তিনতলায় উঠেছি। খুব সম্ভবত এটা রাজার খাসমহল। প্রতি বছর দশেরা উৎসব উপলক্ষে সোনায় মোড়া 750 কেজির স্বর্ণ মণ্ডপে চামুণ্ডেশ্বরী দেবীর প্রতিমা মিছিল করা হয়। আরও প্রচুর কক্ষ রয়েছে, তবে এগুলি জনসাধারণের দেখবার জন্য খুলে দেওয়া হয়নি, তাই আমরা নিচে নেমে যাচ্ছি। খুব
খুব সম্ভবত এই রাস্তাটা রাজারা ব্যবহার করতেন না, পরিচারকরা ব্যবহার করতেন। আমরা একেবারে নিচে নেমে এসেছি। নিচে একেবারে বাম দিকে হাতির সাজের জিনিসপত্র সাজানো আছে। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম। ডান দিকে আরও একটি মন্দির দেখা যাচ্ছে। এই সময় ৯৭,০০০ বৈদ্যুতিক বাতি দিয়ে প্রাসাদ আলোকিত করা হয়। রাত্রে রাজপ্রাসাদটিকে আলোয় মুড়ে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে। রাজপ্রাসাদের মাঝখান থেকে রাতের চারপাশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। $৯৭,০০০ আলোক বাতিতে সজ্জিত এই রাজপ্রাসাদের অপূর্ব সৌন্দর্য উপভোগ করুন।